আসসালামু আলাইকুম, আনিশা কিচেনে সকলকে স্বাগতম। আজকে আপনাদের খুব সহজ আর অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের ব্যাটার ফ্রাই। আর এটা খেতে যেমন হয় আর তেমনই কিন্তু মুচমুচে হয়। দেখুন আমি পেঁয়াজ দিয়ে এগুলো বানিয়েছি, এটা কতটা মুচমুচে হয়েছে, সেম তেমনই হয়েছে এই চিংড়ি মাছের ব্যাটার ফ্রাই। মাশাআল্লাহ, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। এটাও আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপি। আজকে করব চিংড়ি মাছের ব্যাটার ফ্রাই। আর তার জন্য এখানে আমি চিংড়িগুলোকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে কেটে বেছে একেবারে ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে আছে আমার 4 পিস গলদা চিংড়ি, আর এই মাথার অংশগুলোও আছে, এগুলো ফেলে না দিয়ে এগুলোকেও ফ্রাই করে নেব। আর যা যা উপকরণ লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। এখন হচ্ছে মাছগুলোকে ম্যারিনেশন করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, একটু আদা রসুন বাটা, দিয়ে দেবো একটু সয়া সস। এবার আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। ম্যারিনেশন করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে একটা সাইডে রেখে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এবার আমি এই বাটির মধ্যে নিয়ে নেব ময়দা, 3 চা চামচ ময়দা নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু বেকিং পাউডার। এবার আমি এর মধ্যে একটা ডিম দেবো, আর ডিমের কুসুম বাদে আমি সাদা অংশটা দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, আর দেবো একটু সাদা তেল। এবার আমি চামচ দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। যদি পানি লাগে তাহলে আমি এখানে দিয়ে দেবো। ব্যাটারটা আপনারা শুধুমাত্র ডিম দিয়েও করতে পারেন, তবে আমি এখানে পানিও ব্যবহার করব কিছুটা। হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব, তাহলে ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হবে, কোনো রকমের দলা দলা থাকবে না, একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। আমি এখানে তেল দিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে বাটার থাকলে বাটারটা দিয়ে নেবেন। আরও একটু এটা পাতলা করতে হবে। ব্যাটারের থিকনেসটা ঠিক এমনটাই হবে, এর থেকে পাতলা করা যাবে না, নয়তো কোটিংটা ভালো মতো হবে না। এখন হচ্ছে আমি সব কিছু রেডি করে নিয়েছি, এবার ভাজার জন্য চলে যাব। আগে থেকে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। এখন ব্যাটারের মধ্যে চিংড়িটা ডুবিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দেব। দেওয়া মাত্রই কিন্তু এইগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। ভাজার সময় একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নেব, তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে চিংড়িটা কুক হয়ে যাবে আর উপরটাও বেশ ক্রিস্পি হবে। আর এগুলোকে উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। সেমভাবে বাকি দুটোকেও ভেজে নেব। এক এক করে সবগুলো মাছ আমার ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে কিছু আমি গোল গোল করে পেঁয়াজ কেটে ভেজে নিয়েছি, এটাও খেতে বেশ ভালো লাগে। চিংড়ি মাছের এই ব্যাটার ফ্রাইটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর এইভাবে করে আপনারা বিকেলবেলাতে খেতে পারেন। চিংড়ি মাছের যে কোনো আইটেমই কিন্তু খুবই সুন্দর লাগে, আর এইভাবে যদি হয় ব্যাটার ফ্রাই তাহলে তো আর কোনো কথাই নেই। একবার হলেও এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, যখনই ভিডিও আপলোড করব সেইমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কতটা মুচমুচে হয়েছে, ঠিক এমনটাই মুচমুচে হয়েছে ব্যাটার ফ্রাইটাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।